আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কই বলে কি সূরা ফাতিহা নাকি কোরআন না, অথচ কোরআনে আছে। আচ্ছা, আমি যদি বলি আমার কথার দাম বেশি না আল্লাহ বললে তার কথার দাম বেশি? বাসারের কোনো দাম হলো, এর কোনো মর্যাদা আছে, এর কোনো জ্ঞান আছে, এর কোনো ইলম আছে? এর তো কোনো ইলমই নাই, কোনো জ্ঞানই নাই। আসলে সত্যিকার কথা, আমার কোনো ইলমও নাই, ওরকম জ্ঞানও নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আমি তোমাকে দান করেছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। বলেন তো কে বললেন? সূরা হিজর আয়াত 87। কয় নম্বর আয়াত? 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বললেন যে হে নবী আমি তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, অর্থাৎ সব সময় বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। তার মানে বোঝা যায় সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, যাকে আমরা সাধারণ ভাষায় বলি, আর এর ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন। মা এক জিনিস, সন্তান আলাদা জিনিস। সূরা ফাতিহা পড়া যায়, কিন্তু ইমামের পিছনে কোরআন পড়া যায় না। কি পড়া যায় না? তো প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি সূরা ফাতিহা নাকি কোরআনের অংশ নয়। আসলে এই কথাটি সঠিক নয়। কোরআনুল কারীমের অবশ্যই সূরা ফাতিহা অংশ, শুধু অংশই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআনের উম্মুল কোরআন বলে আখ্যায়িত করেছেন, কোরআনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ। হয়তো কেউ দলিল হিসাবে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা সাবআল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাকে 7টি গুরুত্বপূর্ণ বারবার পাঠ করার আয়াত দিয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি। এটা দিয়ে কেউ দলিল দেওয়ার চেষ্টা করবে যে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন করেছে। আল্লাহ এখানে দুটাকে ভিন্ন এইভাবে করেননি যে এই সূরা ফাতিহার 7টি আয়াত কোরআনের বাইরে, এটা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারায় আবার বললেন আরেক জায়গায়, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সব সালাতগুলিকে সংরক্ষণ করো। এরপরে আবার বললেন ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো। এর মানে কি মধ্যবর্তী সালাত বলতে 5 ওয়াক্ত সালাত, আবার আরেকটা হলো 6 ওয়াক্ত সালাত? না, এই শেষে যেটাকে আরো গুরুত্ব দিয়ে বললেন সেটা ওই 5-এর মাঝেই রয়েছে, কিন্তু এর গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো একাকীভাবে উল্লেখ করলেন। সুতরাং সূরা ফাতিহা অবশ্যই কোরআন কারীমের অংশ, কিন্তু এটার গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন। এটি কখনো কোরআনের বাইরের অংশ নয়। যারা বুঝে থাকেন এটি ভুল বুঝ, এটি এইভাবে অপপ্রচার করা উচিত নয়।